হাই, তাহলে আমরা আজকের ডিএমআরটি এর প্রবলেম শুরু করতে পারি। আচ্ছা, তাহলে 4 নাম্বার প্রবলেমটা দেওয়া আছে। এটাতে এই যে ক্যাটাগরি গুলা লম্বালম্বি ভাবে দেওয়া আছে, এটা আমরা পাশাপাশি করে নিয়ে করার চেষ্টা করবো। তাহলে আমাদের তো করতে সুবিধা হবে, বাকিগুলা যেভাবে করে আসছে এভাবে। তাহলে শুরু করি। এই যে কটন পার্সেন্টেজ গুলা, এগুলা এইভাবে দেওয়া, হেডিং হিসেবে দেওয়া, আর অবজারভেশন গুলা লম্বালম্বি ভাবে দেওয়া, খারাপ হবে। আচ্ছা, তাহলে এদিকে সবগুলোর অবজারভেশন 5 5, এগুলো আগের নিয়মে সবগুলোতে বের করা। আশা করি আগেরগুলো যদি করতে পারো তো এগুলো করতে পারবে। এই যে গ্র্যান্ড মিন, গ্র্যান্ড টোটাল, এগুলো সব বের করা। এই যে এগুলো আগের নিয়মেই, যে এন, সিটি, এস এস টোটাল, আমরা এই অ্যানোভা টেবিল পর্যন্ত আগের তোই করা। চাইলে আমরা অ্যানালিসিস টুল পেক দিয়েও করতে পারি। এদিকে দেখি এই যে ডাটা, এই যে প্রথমে দেখি ডাটা, ডাটা অ্যানালাইসিস, তারপরে এই যে সিঙ্গেল ফ্যাক্টর। ওকে, এখন আমরা ইনপুট রেঞ্জ সিলেক্ট করে দিই। হেডিং সহ সিলেক্ট করতেছি আমি, পরে এটা সিলেক্ট করে দিব যে আমি হেডিংও দিতেছি। তারপরে এই যে গ্রুপ বাই কলাম, হ্যাঁ ঠিক আছে। লেভেলস ইন ফার্স্ট রো, হ্যাঁ। তারপর আউটপুট রেঞ্জ দিয়ে দিই। আউটপুট আমি এটাতে দেখি। তারপর ওকে, এই যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এই যে ক্যালকুলেটেড ভ্যালু আসছে 14.15, আর এদিকে আমরা টুল পেক দিয়ে করতে দেখছি 14.15। হয়তো এটা এক্সপ্যান্ড করলে আরো সংখ্যা বড় আসবে, কিন্তু আমরা ছোটই দেখতেছি। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আগের ম্যাথ গুলোতেই যা আছে তা। তারপর আমাদের প্রথম কোশ্চেন ছিল হচ্ছে যে এফেক্টস অফ দ্য মিন, ওই আগের প্রশ্নগুলোর মতোই, যে এক্স ক্যালকুলেটেড ভ্যালু আমাদের কথা হচ্ছে 14, আর এক্স ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে এটা, এটা 2.86। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু বেশি, আমরা আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো, তার মানে তাদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এস্টিমেট দ্য ওভারঅল মিন অ্যান্ড দ্য এফেক্ট অফ ওয়েট পার্সেন্টেজ। যে এটা আবার প্রথম কোশ্চেন, একদম প্রথম প্রবলেম মেহেদি যেটা করেছে ওইটার মতোই, যে আমাদের ওভারঅল মিন। ওভারঅল মিন মানে কি, আমাদের এই যে ওভারঅল, এই যে এটা গ্র্যান্ড মিন যেটা, সেটাই। তাইলে আমরা এদিকে ইকুয়াল দিয়ে এই যে গ্র্যান্ড মিন বসাই দিতেছি। এটা মানে হচ্ছে যে ওয়াই ডট ডট বাদ। তারপরে হচ্ছে এফেক্ট অফ কটন ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে প্রথম যেটাতে করছিলাম এটার মতোই, যে ইকুয়াল ওয়াই আই ডট বার মাইনাস ওয়াই ডট ডট বার, বা এই যে এটা দিতে পারি আমরা, একটু আগে যেটা দেখছি ঠিক এটাও সেম। তাহলে এক্ষেত্রে ওই প্রথমটা নিয়েছিলাম, এখন দ্বিতীয়টা নিব, মাইনাস ওয়াই ডট ডট বার, সেম। তারপরেরটাও মাইনাস ওয়াই ডট ডট বার, ইকুয়াল সাইন দিয়ে নেব সূত্র লেখার আগে। আবার সেম, মাইনাস ওয়াই ডট ডট বার, ওয়াই ডট ডট বার। এটা আমাদের 2 নম্বর উত্তর। আচ্ছা, তারপর এখন আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি ছিল?
সি ইউজ এলএসডি এন্ড ফিচার। আচ্ছা, এলএসডি এন্ড ডিএমআরটি কম্পারিজন। আচ্ছা, দুইটা টেস্ট করা লাগবে। আমরা প্রথমে এলএসডি করি, যেটা তিন, দুই তিন দুইটা প্রবলেমে ছিল। 2 3-এর মধ্যে এই যে অবজারভেশন গুলো ছিল আনইকুয়াল, কোনটাতে 4 ছিল, কোনটাতে 5 ছিল, কোনটাতে 6 3 এরকম, কিন্তু এটাতে সবগুলাতেই 5 5 করে দেওয়া আছে। তো এলএসডির সূত্রটা কি ছিল আমাদের? ওই হিসেবে করতে পারবো, T × √/MSc/n। এই যে আমরা প্রথমে টি বের করে নিব। দেখি, টি বের করার সূত্র ছিল ইকুয়াল টু টি ইনভার্স টুটেল, প্রবাবিলিটি হবে 0.05, আর ইরোর ডিগ্রিস অফ ফ্রিডম, ইরোর ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে আমাদের এই যে 20। এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এমএসসি। এমএসসি তো আমাদের দেওয়াই আছে অলরেডি, এই যে এমএসসি মিন স্কয়ার এরর, এই যে এই ঘরটা আমরা সিলেক্ট করে দিব। এখন এলএসডি, এই যে এলএসডি বের করার সূত্র কি ছিল আমাদের, সেটা আমরা বসাই দিব এখন। এই যে এলএসডি ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু এমএসই বাই এন। মানে এদিকে কয়টা আছে আমাদের, সবগুলোর ক্ষেত্রে রিফ্লেকশন 5টা করে আছে, 2 4 5। তো আমরা বরাবর 5 লিখে দিতে পারি। এই যে আমাদের এলএসডির মান চলে আসছে। এখন ওইটাতে আগের প্রবলেম গুলোতে এলএসডির মান সবগুলোর জন্য ভিন্ন ভিন্ন আসতো, কারণ সবগুলোর রেপ্লিকেশন ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু এটাতে সবগুলোর রেপ্লিকেশনই 5, তাহলে সবগুলোর জন্য এলএসডির মান সেম থাকে। তাহলে আমরা এটা কপি করে বসাই দিয়ে দিকে, অথবা এই ঘরটা দিয়ে এই ঘরটাকে আমরা লক করে দিলাম, যে ফাংশন F4 একসাথে চাপলে যে ডলার সাইন গুলো চলে আসছে সবগুলোর ক্ষেত্রে। তাইলে সবগুলা পেয়ারের জন্য এলএসডি যে আমরা কম্পেয়ার করব সেটা এই সেম ভ্যালুর জন্য। আচ্ছা, এবার আমাদের ডিফারেন্সটা বের করতে হবে। তো ডিফারেন্স আমাদের ওয়াই আই ডট বার মাইনাস ওয়াই ডট, মানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে থেকে তাদের ডিফারেন্সটা বের করতে হবে আগের অঙ্কগুলোর মতোই, ইকুয়াল টু অ্যাবসুলেট ভ্যালু 35 আর 30। তাহলে 35 মাইনাস 30, এভাবে প্রত্যেকটার করে ফেলবো। তারপরেরটা হবে ইকুয়াল টু 35 - 25, 35 - 25। এভাবে করতে থাকবো। আমি আর বাকিগুলা করলাম না, বাকিগুলা আমি কপি করে নিয়ে আসতেছি, আগে যে করা আছে ওইটার মধ্যে, সময় কম লাগবে। আচ্ছা, আমরা এই ভ্যালুগুলা কপি করে নিয়ে আসলাম। তো সবগুলো একটা একটা করে করা লাগবে, আমি আর করলাম না। আচ্ছা, তারপর যদি বড় হয় তাহলে আমরা ইয়েস দিব, আর ছোট হলে নো দিব। এই যে এই জায়গায় আমরা কম্পারিজনটা করবো। তাহলে আগের মতোই ইফ কন্ডিশন দিব। আসলে ম্যানুয়ালি করা যায়, যে যেটা বড় দেখতেছে সেটা সিগনিফিকেন্ট, যেটা ছোট দেখতেছে সেটা ইনসিগনিফিকেন্ট, কিন্তু আমি করে দেখাই দিচ্ছি। ইফ ডিফারেন্স গ্রেটার দেন এলএসডি, ট্রু হলে দেখাবে হচ্ছে ইয়েস,
আর ফলস হলে দেখাবে নো। এই যে, তারপর আমি ড্র্যাগ করে দিলাম। তারপর বোঝা যাচ্ছে ডিসিশন আগের মতোই। এটা দিলে হয় না দিলে হয়, আমি ইয়ের জন্য দিতেছি। এই ঘর ইকুয়াল টু ওয়াইএস, তাহলে ভ্যালু ইফ ট্রু তাহলে সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট নট সিগনিফিক্যান্ট। যে যে জায়গায় ইয়েস আছে সে জায়গায় সিগনিফিক্যান্ট চলে আসবে, আর নো থাকলে নট সিগনিফিক্যান্ট চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে এলএসডি, এলএসডি পার্ট গেল। এখন আমরা পড়বো ডিএমআইটির, ডিএমআইটির জন্য। তো ডিএমআইটির জন্য আমাদের এই যে সাজেশনে যেটা ছিল সেটা সলভ, আমরা এই পদ্ধতিতে আগাবো। তাহলে আমাদের দরকার হচ্ছে যে জায়গায় এমএসসি, তারপর রেপ্লিকেশন সংখ্যা আমাদের 5, এই জায়গায় 3 দেওয়া আছে। তারপর এই যে স্ট্যান্ডার্ড এররের বদলে এটা বের করতে হবে। আচ্ছা, তারপর এরর ডিগ্রিস অফ ফ্রিডম, তারপর এই যে মিন স্প্যান, এগুলো আমরা করে নিব। আচ্ছা, এগুলো একটু বড় করে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, এমএসসি এই ভ্যালুগুলো আগেই চলে আসছে এই জায়গায়। আচ্ছা, এমএসসি তো মিন স্কোয়ার এরর, এটা তো আমাদের বরাবর জানাই আছে। এই যে মিন স্কোয়ার এরর, আর এস ওয়াই, এই যে এই ভ্যালুটা, এটা আমরা একটু আগে দেখে আসছি যে রুট ওভার এমএসসি বাই এম, তাহলে এটা হবে আমাদের ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এমএসসি ডিভাইড বাই এম। এম হচ্ছে আমাদের রেপ্লিকেশন সংখ্যা 5। এটা হচ্ছে সূত্রটা। তারপর হচ্ছে এরর ডিগ্রিস অফ ফ্রিডম, এটা এই যে এরর ডিগ্রিস অফ ফ্রিডম এইদিকে 20। আর মিন স্প্যান, এক্ষেত্রে এটা নিয়ম হচ্ছে 2 থেকে শুরু হবে। আমাদের এদিকে কয়টা ক্যাটাগরি দেওয়া আছে? 5টা। 1, 2, 3, 4, 5, তাহলে 2 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যাবে। যদি 7টা দেওয়া থাকে তাহলে 2 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত যাবে, মানে এটা প্রথম 1 বাদ দিয়ে। তাহলে এটা 2, 3, 4, 5, যে মিন স্প্যান। এখন আমরা ঠিক ওই যে সলিউশনে যেভাবে করা আছে এই বক্সটা বানানোর চেষ্টা করব। তো এই যে ভ্যালুগুলো, এগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে নিতে হবে। আমাদের যে টেবিলটা দেওয়া আছে স্ট্যাটিস্টিক্যাল টেবিল, ওইটা থেকে। তাইলে এই যে আমরা আগে পি, মিন স্প্যান পি দিয়ে এই যে পি গুলা লিখলাম, 2, 3, 4, 5। আর এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে নিছি, যে হয়তো এদিকে দেওয়া আছে কোথাও। আমাদের এই যে পি, এদিকে পি 2, 3, 4, 5, আর এদিকে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কত? 20। তাহলে আমাদের এই ভ্যালুগুলো নিতে হবে, যে 2.95, 3.10, এই ভ্যালুগুলো নিতে হবে। এই ভ্যালুগুলো নিলাম। তারপর আমাদের এই আরপি লিখতে হবে। এই আরপি কি? আচ্ছা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার গুণফল মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। তাহলে ইকুয়াল টু আর ইন্টু এই ভ্যালুটা। আশা করি পাশের রুলসটা দেওয়া আছে, তাহলে বুঝতে পারবে।
হ্যাঁ, প্রথমটার জন্য পাই গেছে এটা। তাহলে দ্বিতীয় বাকিগুলো এভাবে পাওয়ার কথা, ড্র্যাগ করে দিলে আসবে, কিন্তু একটু কাজ করতে হবে। এই, আমরা প্রথম সূত্রটাতেই একটা ভ্যালু ফিক্স করে দিতে হবে। এই যে আমাদের এই ভ্যালুটা এটা ফিক্স করে দিতে হবে, যে লাল যে চিহ্নিত করা যে ঘরটা আছে, একটা ফাংশন F4 দিয়ে যে ঘরটা ফিক্স করে দিলাম। এখন সবগুলা ঠিকঠাক মতো চলে আসার কথা। এই যে চলে আসছে। এখন আবার আমরা যে থিওরির মতো পেয়ার গুলা বানাতে হবে। এটা এই যে এই ভ্যালু গুলো আমরা এখন পাই গেছি, এই ভ্যালু গুলো পাই গেছি। এখন আমাদেরকে এইগুলা বের করতে হবে, এইগুলা করতে হবে। থিওরির মতো আমরা এভাবে পেয়ার গুলা সাজাবো, যে পেয়ার গুলা সাজানোর মতো। এই যে আর আগেরটার মতো ডিএমআইটি তে যেরকম পেয়ার গুলা সাজাইছি, এলএসডি তে যেরকম পেয়ার সাজাইছি, ডিফারেন্স লিখছি, ঠিক এটাতেও সেম পেয়ার গুলা আর ডিফারেন্স গুলা। এখন পি, এই যে পি হচ্ছে তাদের মধ্যে কয়টা ঘর বা কয়টা মিন আছে, যে এদিকে দুইটা আছে, এদিকে তিনটা, এভাবে 2 3 4 5, 2 3 4, তারপর 2 3 2, মানে প্রত্যেকবার এক করে কমতেছে। 2 3 4 5, তারপর আবার 2 3 4, তারপর 2 3, তারপর 2। এটার যদি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এই দুইটা পেয়ারের মধ্যে কয়টা মিন আছে তাদের মধ্যে লাই। তাহলে 35 আর 30 এর মধ্যে দুইটা মিনই আছে, 35 আর 30। আর 35 আর 25-এর মধ্যে 35 30 25, এই জায়গায় তিনটা মিন থাকার কথা, এই কারণে এদিকে 3। এটা একটা এভাবে মনে রাখা যায়। 35 আর 20-এর মধ্যে কি কি আছে, 35 30 20, 35 30 25 20, চারটা, এই কারণে এই জায়গায় চারটা। এই যে তারপর আবার এই যে এটা 35 30 25 20 15, যে পাঁচটা, এই জায়গায় এই কারণে পাঁচটা, এইভাবে মনে রাখা যায়। আর নর্মালি মনে রাখার জন্য 2 3 4 5, তারপর 2 3 4, তারপর 2 3 2, মানে প্রত্যেক ক্ষেত্রে একবার এক এক করে কমতে থাকবে। তো এই পি এর কোরেসপন্ডিং আরপি গুলো আমরা এই দিক থেকে বসাই দিব, এই যে 2 এর বদলে যেগুলো আছে বরাবর এগুলো বসাই দিব। তাহলে এগুলো আমরা নিয়ে আসি, কপি করে পেস্ট করলে হয়তো একটা ঝামেলা করতে পারে। আচ্ছা, এই যে এই ঝামেলা হয়ে গেছে। আমরা এটাতে সেল রেফারেন্স গুলো নাই, তো এই কারণে ঝামেলা হয়ে গেছে। আমরা বরাবর ওই সেল গুলাই নিয়ে আসি, বরাবর দিয়ে দিলাম এই সেলটা, 2 এর বরাবর 2 এর সেল, এভাবে ড্র্যাগ করলে 5 পর্যন্ত সেলগুলো ঠিক থাকবে। এই যে, তারপর আবার 4 পর্যন্ত, 1 2 চলে আসছে, 3 4, তারপর আবার 2 নাম্বার থেকে নিয়ে আসবে 2 3, ড্র্যাগ করলে চলে আসবে, তারপর আবার 2 চলে আসছে। তারপর এখন আমাদের যে গ্রেটার দেন কি লেস দেন সেটা দেখতে হবে। তাহলে আবার ইফ কন্ডিশন দিয়ে দিয়ে দিই আমরা। ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে ডিফারেন্স গ্রেটার দেন আরপি, বলে ইয়েস। হ্যাঁ, এটা 15, এটা থেকে বড়। এভাবে আমরা আবার ডাবল ক্লিক করলে সবগুলা চলে আসছে। ঠিক আছে, ডিএমআইডি কমপ্লিট। এখন আমাদের চাইলে এটা আবার করতেও পারি, নাও করতে পারি, যে ইফ এটা ইকুয়াল টু ইয়েস, তাহলে সিগনিফিকেন্ট হলে নট সিগনিফিকেন্ট।
সেটা বেশি ইয়ে হয়ে গেছে। তারপর আবার এদিকে ড্র্যাগ করলে বাকিগুলো হয়ে গেছে। তাহলে ডিএমআরটি কমপ্লিট হয়ে গেল আমাদের। এই যে এভাবে এই সূত্রগুলো আমাদের মেইনলি বেস করা হচ্ছে এইটার উপর থেকে, আমাদের যে প্রিভিয়াস ইয়ারের নোমান ভাইয়ের সাজেশন সলভটা ছিল ওইটা থেকে করা হয়েছে, ওটাকে বেস ধরে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।